গেল ৩ নির্বাচনের রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করা ২২ জন ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এর আগে ১২ জন এবং গত বুধবার ৩৩ জন সহ মোট ৪৫ ডিসিকে ওএসটি করা হলো। জনপ্রশাসন সচিব বলেছেন, বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালনকালে তারা কেউ বিরোধিতা করেনি। এসব নির্বাচনে দায়িত্ব পালন করা এসপি ও ডিসিদের বিরুদ্ধেও পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সরকার। ২০১৪, ২০১৮ ও ২০২৪-এর নির্বাচনে অনৈতিক কার্যকলাপ, নিরপেক্ষতা ভঙ্গ করে ভোট কারচুপির অভিযোগে সম্প্রতি ১২ জন জেলা প্রশাসককে ওএসডি করা হয়। বুধবার ৩৩ জন সহ ৪৫ জন জেলা প্রশাসককে এ পর্যন্ত ওএসডি করা হয়েছে। সেখান থেকে বৃহস্পতিবার ২২ জন জেলা প্রশাসককে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। বৃহস্পতিবার দুপুরে জনপ্রশাসন সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে নেওয়া সরকারের এ সিদ্ধান্তের কথা জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ডক্টর মুখলেসুর রহমান। বলেন, দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে খুব শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে। আমাদের এইরকম একটা সিদ্ধান্ত হয়েছে, যাদের নামে দুর্নীতি অথবা ওভার অ্যাক্ট অথবা আমরা অতিরঞ্জন, আমরা যেগুলো বলি, একটা অফিসারের আইনের বাইরে থেকে অতিরঞ্জন হয়ে যে কাজগুলো করেছে তাদেরকেও আমরা এই আন্ডার প্রসেস, এবং তারাও এই ধরনের আপনার চাকরি বিধির অধীনে যার যে সাজা, এটা তারাও পাবে। জানান, অবসরে যাওয়া আমলাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলে ব্যবস্থা নেওয়ারও সিদ্ধান্ত হয়েছে। আর যাদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। দুদককে এ বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা যাদের ২৫ বছরের কম থাকবে তারা ওএসডি হবে, ২৫ বছরের বেশি হবে তারা বাধ্যতামূলক যাবে, আর যাদের দুর্নীতি থাকবে তাদের পুরা কেস টু কেস দুর্নীতি দমন কমিশনে তাদেরকে পাঠানো হবে। এই ৩ নির্বাচনে বিতর্কিত কর্মকাণ্ডের সাথে জড়িত জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের বিরুদ্ধেও পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে সরকার। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা।